করুন। জয় গুরু। শ্রদ্ধেয় দীপক দাদা, জয় গুরু। জয়গুরু। পরম দয়াল ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা, সবার রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক দাদাগণ, অন্যান্য পাঞ্জাধারী কর্মী, দাদা ও মায়েদের আমার সশ্রদ্ধ রা জয়গুরু এবং প্রণাম। আমি প্রথমেই বলি, আমার বলাতে অনেক ভুল হয় এবং আমি বক্তা নই বা বলতেই পারি না, তবুও আপনারা আমাকে বলছেন বলতে। যাই হোক, আমি চেষ্টা করছি মাত্র, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। আজকে যার শুভ জন্মদিন উপলক্ষে এই সৎসঙ্গের আয়োজন, অনলাইন সৎসঙ্গের আয়োজন, সর্বপ্রথম আমি পরম দয়ালের রাতুল রাঙাচরণে সেই ব্যক্তির জন্য বা সেই ভাইটির জন্য সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি, তিনি যাতে ঠাকুরকে কেন্দ্র করে, ঠাকুরকে নিয়ে আরোতর ভাবে ইষ্ট কাজে এগিয়ে যেতে পারেন। গতকাল আমরা শিলিগুড়ি সৎসঙ্গ বিহার মন্দিরে বসে আছি। একজন মা, তিনি আসাম থেকে এসেছেন তার পরিবার নিয়ে একটা বিশেষ কাজে। তো আমরা যখন বসে আছি, তিনি আমাদের এসে অনেক কথাবার্তার মধ্যে তিনি একটা কথা বললেন, যে কথাটা কালকে আমাদের খুব মনে দাগ কেটেছে, তাই আপনাদের কাছে শেয়ার করছি। সে মা এসে বললেন, মানে অনেক কথার পরিপ্রেক্ষিতে একটি কথা বললেন, যে 1 BP 100 সলিউশন, 1 BP 100 সলিউশন। তিনি বলছেন একটি ডিপির কাজ করলে 100টা মানে সলিউশন হচ্ছে, 100টা প্রবলেম, 1 DP 100 প্রবলেম সলিউশন আর কি। মানে একটা ডিপি করলে 100টা প্রবলেমের আমরা কিন্তু সলিউশন পেয়ে যাচ্ছি। তাই বলে হ্যাঁ, এবং গভীর বিশ্বাস, গভীর নিষ্ঠার সাথে এই কথাটা তিনি আমাদের সামনে উপস্থাপনা করলেন। অরিজিনালি তাই, যে 1 DP 100 সলিউশন। তো অ্যাকচুয়াল কাজটাই হচ্ছে বর্তমানে আমাদের ডিপি ওয়ার্কসের কাজ। আমরা অনলাইন সৎসঙ্গ করি, ভাদ্র মাসে পরিকল্পনা করি, যাই করি না কেন, আমরা ডিপি ওয়ার্কসের কাজ থেকে যদি নিজেকে বিরত রাখি বা দূরে রাখি, ঠাকুর থেকে আমি অনেক 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 দূরে থাকবো, অনেক 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 দূরে থাকবো। আমি জানি আপনারা সবাই ডিপি ওয়ার্কসের কাজে যুক্ত আছেন, ডিপি ওয়ার্কস করছেন, তবুও আমাদের আরোতর ভাবে করার এখন সময় হয়ে গেছে। কিছুদিন আগে আমি দেওঘরে গেছিলাম, নাটমণ্ডপে বসে আছি আচার্যদের পাশে। যারাই যে কোনো কিছু কথা নিয়ে, সমস্যা নিয়ে বা যা কিছু নিয়ে যাচ্ছে না কেন, বা দলবদ্ধভাবে কোনো মন্দিরের সবাই মিলে দলবদ্ধভাবে সেখানে যাচ্ছে না কেন, আচার্যদেব, পরম পূজ্যপাদ এসেছে আচার্যদেব কিন্তু একটি কথা জিজ্ঞেস করছেন, এই ওদের ওখানে শুনে নেয় তো ডিপি ওয়ার্কসের কাজ হচ্ছে কিনা, কতটা কাজ হচ্ছে, ওরা বাড়ি বাড়ি যাচ্ছে তো। এই যে আসল কথাটাই হচ্ছে যে ডিপি ওয়ার্ক যখন যেটা বলেন সেটা নিষ্ঠা সহকারে আমাদের পালন করা। আমি শিলিগুড়ি কোর্টের কর্মরত লয়ার, আমি কাজ করছি। তো এই 10-12 বছর প্র্যাকটিস লাইফে আমি বহু কিছু দেখেছি। কিছুদিন আগের একটা ঘটনা বলি। একটি আমাদের গুরু ভাই, সে কোনো কারণে একটি অপরাধ প্রবণ যুক্ত হয়ে একটি কাজ করে বসে। তো যাই হোক, একটা অপরাধী হয়ে যায়। তো সেই অপরাধের ফলে তাকে কিছুদিনের জন্য শ্রীঘরে, অর্থাৎ কারেকশনাল হোম বা জেল যদি বলি, সেখানেও যেতে হয়। তো আমি দেখলাম যে এই মানুষটি ঠাকুরের একসময় খুব কাজ করতো, ঠাকুর ঠাকুর করতো, কোনো কারণে কোনো ভাবে এই কাজটি হয়ে গেছে তার দ্বারা। তো তাকে যথারীতি গুরুকে বলে, আচার্যদেবকে বলে, তার দয়ায়, ঠাকুরের অসীম আশীর্বাদে তার বেলের ব্যবস্থা করা গেল। সে অনেকদিন থেকে তার বেল নিয়ে আসতেন। আমি বললাম যে তোমাকে একটু গুরুগৃহে যাওয়ার ব্যাপার আছে, তুমি গিয়ে এই অপরাধের ক্ষমা চাওয়ার ব্যাপার আছে। আমি জানি না তুমি অপরাধটি করেছো কিনা, কিন্তু যেহেতু তুমি কিছুদিন জেলে ছিলে, একটু আসলে ভালো হয়। আমি যাচ্ছি, তুমি আসতে পারো। তো তিনিও তাই কথা মতন তিনি চলে আসলেন এবং আচার্যদেবের কাছে নিবেদন করলেন যে আগে আমি জীবনে বড় ভুল করে ফেলেছি। দাদা বললেন, যেটা ভুল করেছিস সেটা যেহেতু বুঝতে পেরেছিস, আচার্যদেব বলছেন যেটা ভুল করেছিস যেহেতু তুই বুঝতে পেরেছিস, যাতে পুনরায় যাতে সেই ভুল না হয় সেই দিক দিয়ে আগাতে হবে। তাকে একটি ব্রতর কথা বললেন, তিনি ব্রত
বর্তমানে হয়তো পালন করবেন, এরকম একটা ব্যাপার। আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমি দেখেছি ওই মানুষটা যখন জেলে চলে গেল, প্রচুর গুরু ভাইরা আমরা যারা আছি তারা ওর থেকে সাইড করে গেলাম। তখন আমরা বলতে শুরু করলাম, ও অমুক, ও ওই ছেলেটা ঠিক না, এরকম না সেরকম, অনেক কিছু অনেক কিছু তার সঙ্গে বলতে শুনলাম। এবং তিনিও ভয়ে ভয়ে বুকে বুকে কেঁপে আচার্যদেবের কাছে গেলেন। আচার্যদেবকে যখন নিবেদন করলেন, তিনি কিন্তু, তিনি কি করে রেকটিফিকেশন হবে, তিনি কি করে সংশোধন হবে, আর যাতে এই পুনরায় ভুলগুলো না হয় এবং তিনি যাতে সঠিক আলোর দিকে যেতে পারেন, সঠিক পথের দিকে যেতে পারেন, তিনি কিন্তু সেই পথটাকে দিয়ে তার মনটা ভরিয়ে দিলেন। এবং তিনি সেখানে একদম কাঁদো কাঁদো ভাবে বলছেন যে যা হওয়ার হয়েছে আর এরকম করবো না। তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে এই অপরাধের কি ক্ষমা করা যায়? আগে আপনি আপনি পিতা আমাদের সবার, আম, উম, আপনি আপনি পিতা, আপনি সবই পারেন, আপনি যদি ইচ্ছা করেন সব পারেন, আপনি এইটুকু করে দিলেই, ক্ষমা করে দিলেই ক্ষমা করে দেবেন। বলে যাও, যাতে আর এরকম ভুল না করে, সেটা একটু দেখার বিষয়। ঠাকুরের কাছেও এরকম চোর ধরে নিয়ে যাওয়া হয়েছিল, যে ঠাকুর এই চোরটাই খুব বিরক্ত করছিল আশ্রমে, এই প্রতিদিন চুরি চুরি করছিল। হ্যাঁ, ঠাকুর বলছে আরে নিয়ে আসছিস খুব ভালো, এরই তো খোঁজ করছিলাম, যারা তোরা ধরে নিয়ে আসলি তারা একটু চেষ্টা কর এ যাতে আর চুরি না করে, তারা দেখ ওর কি করলে ওর এই চুরি প্রবণতাটা কমবে এবং কিসে ওর অভাবটা যাবে, বাড়িতে কি নেই দেখ, তোরা সব ওগুলোর ব্যবস্থা কর। ঠিক একই তারায় পরম পূজ্যপাদ আচার্যদেবকে আমি দেখলাম আমার চোখের সামনে, যে কিভাবে একটি মানুষকে রেকটিফিকেশনের দিকে ঠেলে দেবে। তার মনে কত অনুতাপ নিয়ে সে ফিরছে। সে কালকেও, গতকাল রাতেও ফোন করছে যে দীপক ভাই, আমি কথা দিচ্ছি এবং আমি 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 রক্ষা করব, যে আমি এখন একটু ঠাকুরকে ধরে ভালোভাবে আলোর দিকে যাওয়ার চেষ্টা করব, অন্ধকার বলে আর চিৎকার করব না। তো এইরকম আমরা হাত পেয়েছি, এরকম আমরা মানে আচার্যদেব পেয়েছি, ঠাকুর পেয়েছি, তাহলে আমাদের ভয়ের কিছু নেই। আমাদের শুধু এগিয়ে যাওয়া, আমাদের শুধু তাকে লক্ষ্য করে তিনি যা বলছেন যথাসময়ে সেগুলো পালন করে যাওয়ার বসে। জানেন তো কি অবস্থা চারিদিকের সমাজের? কলকাতার বুকে আজকে কি ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। কোর্টে আমরা দেখতে পাচ্ছি মানুষ বিচারের জন্য মানে কিভাবে আর্তনাদ করছে, কিভাবে বিচারের লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু বিচারের থেকে আমি জানি না কতদূর কি কি হচ্ছে কোর্টে। দিনের পর দিন মামলার পর মামলা বেরিয়ে যাচ্ছে। এক স্ত্রীকে তার প্রাপ্য পাওনার জন্য কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। এক বৃদ্ধ বাবা মাকে তার ছেলেমেয়েরা সেই সময় দেখছে না বলে কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। কেন? আমরা যদি ডিপি ওয়ার্কস না করি, আমরা যদি ঠাকুরের সাথে এই হারিয়ে যাওয়া মানুষগুলোর কে যুক্ত করে না তুলতে পারি এবং নতুন মানুষকেও যদি তার সাথে যোগযুক্ত করে না তুলতে পারি, এই ধরনের সমস্যা কিন্তু আরো তরবরে বাড়বে, বেড়েই চলবে, বেড়েই চলবে। কোর্টে কোনো তেমন ভাবে সমাধান পাওয়া যাবে না। বলা আছে কারেকশনাল হোম, জেল বলা আছে। এই ভদ্রলোক যার কথা বললাম সে তো জেলে গেল, 86 দিন জেলে ছিল, কিন্তু কই সেখানে তো তার কোনো সে বলছে ওখানে একটা বিভীষিকাময় পরিবেশ, ওখানে কারেকশন হওয়ার কিছু নেই, সংশোধন হওয়ার কিছু নেই। কিন্তু সেই মানুষটিকে 10 মিনিটে পরম পূজ্যপাদ আচার্যদেব দেওঘরে গিয়ে তিনি এমন কিছু কথা বললেন, এমন কিছু বার্তা দিলেন, এমন কিছু মনের খোরাক দিলেন, সে সংশোধন হওয়ার অনুপ্রেরণা পেল। তা আমাদের সময় হয়ে এসেছে মানুষদের তার চরণে দিয়ে দেওয়া। এরকম প্রচুর ঘটনা আছে। আমার আমার এক মক্কেল ছিলেন, ওনার নাম হচ্ছে কুণাল চৌধুরী, আমি নামও বলে দিচ্ছি। সে বহু ভাবে সন্ধান করে আমার কাছে একদিন আসলো। আমি তাকেও একটু চেষ্টা করলাম আইনের সাহায্য করে একটু বের করে নিয়ে আসার, ভিতর থেকে বের করে নিয়ে আসার পর ছেলেটা ঠাকুরের কাছে এমন যুক্ত হলো, ঠাকুরের কাছে এমন ভাবে মানে নিজেকে নিজেকে নিয়োজিত করে দিল, আস্তে আস্তে ধীরে ধীরে সে সস্তনী গ্রহণ করলো। আমাদের সৎসঙ্গ ঠাকুরের দার্জিলিং এর কনস্ট্রাকশনের কাজে যে এই ছেলেটি কিরকম ভাবে হনুমানের মতন, আমি বলবো রাম ভক্ত হনুমানের মতন কাজ করেছে, সেটি ভাষায় প্রকাশ করা যায় না। পাহাড়ে খুব সুন্দর গাড়ি চালাতে পারে এই ভাইটি, কি কি কাজ করেছে আমি এটাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। সে এখনো গুরু সেবা করে যাচ্ছে এবং ঠাকুরের কাজে ব্রতী হয়ে যাচ্ছে। ও অনেকদিন আগে দীক্ষিত ছিল, কিন্তু কোনো কারণে সেও ঠাকুর থেকে ডিটাচ হয়ে গেছিল। কিন্তু তাকে টাচ করে দেওয়ার পর আজকে তার 1-1.5 বছর 2 বছর হচ্ছে। এই 1-2 বছরে তিনি মানে পুনরায় অষ্টবিধি শুরু করেছেন, সস্তনী ব্রত গ্রহণ করেছেন। শুধু তাই নয়, সৎসঙ্গ বিহার শিলিগুড়ি এবং দার্জিলিং এর মন্দিরের সাথে এতভাবে যুক্ত, অনেক মানুষ তার নাম বললে এখন সবাই চিনে।
তো এটা হচ্ছে কাজ। এখন বলছে যে আমার যে আগের জীবন, দীপক দা, আগের জীবনকে চিন্তা করলে মনে কষ্ট হয়, আগের জীবনের কথা ভাবলে মনে দুঃখ হয়, যে কত ধরনের মানে একটা 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 অন্ধকার জগতের সাথে আমি যুক্ত ছিলাম। আজকে আলোর খোঁজে আমি দিশা পেয়েছি। আমার স্ত্রী পুত্র সন্তানদের নিয়ে তাদের আমি একটি মানে সঠিক জীবনযাপনের একটা পথ পেয়েছি। আমরা সত্যি সৌভাগ্যবান। আমরা সবাই যারা উপস্থিত সত্যি সৌভাগ্যবান যে আমরা পরম দয়ালের ঠাকুরের দীক্ষা পেয়েছি, এবং এরকম আচার্যদের, আমাদের জীবন্ত আচার্যদের, তিনি আমাদের এইভাবে পথপ্রদর্শক হয়ে আমাদের চালিয়ে নিয়ে যাচ্ছে। আমি দু একটি ঘটনা বলি, তার দয়ার ঘটনা বলি। আমরা জানি যে আপনারা যারা উপস্থিত আছেন সবারই জীবনে ঠাকুরের প্রভাব আছে, দয়া আছে, বহু ঘটনা আছে। তো আমার কয়েকটা দেখা এবং কয়েকটা জানা একটা ঘটনা বলে। আমাদের এখানে একজন ঋত্বিক দাদা আছেন, ওনার নাম হচ্ছে ক্ষিতিশ দা। ওনার ওনার এক ছোট বৌমা আছে, তার সন্তানাদি হচ্ছে না অনেকদিন ধরেই। তো এইবারে আশেপাশের কিছু মানুষজন, যারা সবাই ওই মাকে বলছে যে তোমাদের ঠাকুর ধরলে, এত কিছু করলে, কিন্তু তুমি এইরকম ভাবেই তো এখনো আছো, তোমার তো সন্তানাদি হচ্ছে না, এটা কি ধরনের অনেক গঞ্জনা বরাবর। ওই মা আবার ঠাকুরকে এত ভালোবাসেন যে মানে ভাষায় প্রকাশ পায় না। ওই মার এগুলো মনে কোনো হেলদোল হয় না, কিন্তু স্বামীটি একটু নড়বড়ে, মাঝে মধ্যে মন খারাপ হয়, অমুক হয়, এরকম করতে করতে দেখা গেল যে প্রায় 4-5 বার ওনার সন্তানাদি হচ্ছে, কিন্তু মিসক্যারেজ হয়ে যাচ্ছে। তারপরে আমি বললাম যে শোনো, তোমাদের বাড়ি তো অনেক দূর, তোমার শ্বশুর মশাই শুধু দেওঘরে যাচ্ছেন, তোমরা তো কিন্তু সেরকম যাওয়া হচ্ছে না। তোমরা গেলে পরম পূজ্যপাদ আচার্যদেবের কাছে নিবেদন করো, দেখবে ঠিক তোমাকে একটা ব্যবস্থা হবে। তারা গেলেন, একটা সন্তান আসলো। সন্তান আসার পরেও দেখা গেল যে তার এমন ভিতরের কন্ডিশন যে বাচ্চাটাকে রাখার মতন পরিস্থিতি নাই। অনেক ডক্টরের পরামর্শ করে সেই একই আসছে যে না, এই বাচ্চাটাকে রাখা যাবে না। এবং দেওঘর থেকে তাই পারমিশন হলো যে যা করলে ভালো হয়, যা ডাক্তারবাবু বলেন সেটা করাই ভালো মেডিকেল সায়েন্স অনুসারে। সে বাচ্চাটাকে পরবর্তীকালে মেডিকেল সায়েন্সের পদ্ধতিতে উনাকেও মানে এক কথায় অ্যাবর্শন বা নষ্ট করে দেয়াই হোক কথা উঠলো, এবং সেটা তাই করা হলো। এবং ডক্টর বিশ্বজিৎ দে, উত্তরবঙ্গের একজন স্বনামধন্য ডাক্তারবাবু, তিনিও বলছেন যে এইটা করার পর উনি আর কবে মা হবেন দীপক ভাই, এটা বলা খুব মুশকিল। কারণ উনাকে কত কি বলবো, আমাদের 7-8 বার উনার হয়ে গেল। এখন কিন্তু আর ঠাকুর ছাড়া গতি নেই। আর মেডিকেল সায়েন্সেও আর কতদূর কি উনাকে সাপোর্ট করবে আমার জানা নেই। উনাকে ঠাকুর ঠাকুর করতে বলো, যথারীতি। কিন্তু এই মা বলছে হ্যাঁ হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই। সন্তানাদি এসেছিল, আবার তিনি বললেন ডাক্তারবাবু যা বলবে, আমি বহু ডাক্তার দেখালাম, সবাই একই কথা বলছে, তাই করে নেওয়া হলো। আপনি জানেন, আপনারা বিশ্বাস করবেন না, এই মা নাম করে যাচ্ছে ঠাকুরকে অগাধ ভালোবাসায়, সে চলে যাচ্ছে এবং বলছে হলে হবে, না হলে হবে, দেখা যাক কি হয়। সেই দেখা গেল যে তার মানে কয়েক মাসের মধ্যে, 2-4 মাসের মধ্যে তিনি আমার মা হওয়ার সুযোগ পেলেন। ডক্টরবাবুকে তখন দেখালেন, তিনি বলছেন না না, এটা অসম্ভব, হতেই পারে না, ওনাকে নিয়ে আসো। নিয়ে আসার পর চিকিৎসা করে তিনি দেখছেন যে সত্যিই তো তাই, তিনি মানে মা সম্ভাবনা। এবং অবাক হয়ে গেলাম, এবং তিনিও, ডক্টরবাবু অবাক হয়ে গেলেন যে এটা কিন্তু মেডিকেল সায়েন্স পারমিট করে না। তারপরে সেই সন্তানাদি জন্মগ্রহণ করেছে, এখন ভালো আছে। এরকম প্রচুর ঘটনা। আমার 2-3 বার অপারেশন হয়েছে, এখানে ভুল অপারেশন হয়েছে। শেষের বার একটা অপারেশনের জন্য, মানে 2 বার অপারেশন হচ্ছে, পুঁজ বেরোয় যাচ্ছে, আমিও সেইভাবে বলছি না মালিককে। তারপর শেষবারে আমি বললাম যে আগে, এখনো অপারেশনের জায়গাটা এতভাবে পুঁজ বেরোচ্ছে যে আমি থাকতে পারছি না। তো তিনি বললেন যে শোন, এইবারে যা, কোথায় গেলবার করলি? আগে এখানে ওইখানে অ্যাপেলো, চেন্নাইয়ের অ্যাপেলোতে অপারেশন করেছি, ওখানেও ভুল হয়েছে। বলছে এইবারে যা, ভালো করে গিয়ে কর দেখ। আগে তাহলে একটা আমাদের দার্জিলিং এর আগমনী উৎসব আছে, উৎসবের পরে যাই। বলে না, এখান থেকে গিয়েই যেতে হবে, উৎসব আমি বুঝি না, আগে শরীরটাকে দেখ। আমি সঙ্গে সঙ্গে এসে তারপরের বার গেলাম। সেখানে ডাক্তারবাবুরা একটা মেডিকেল বোর্ড করে আমাকে বলছে শরীরের একটা অঙ্গ বাদ দিবে। হ্যাঁ, আমি বললাম না, এটা করা যাবে না, আমার একটাই সন্তান, আর এটা 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 না করলেই হয়। আমার গুরুদেব পাঠিয়েছে, আমার পরম পূজ্য আচার্যদেব পাঠিয়েছে, আপনারা একটু ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখুন। তো ওখানে একজন ডক্টর ছিলেন, তিনি আমার কথাটা গুরুত্ব দিয়ে আমাদের হোয়াইট ম্যান করে ডাকতো। আমরা যেহেতু ওই ধুতি
আর পাঞ্জাবিটা পরে যেতাম, তো আমাদের প্রতি তাদের একটা ভালোবাসা, একটা স্নেহ আলাদা ছিল। এটা আমি লক্ষ্য করেছি। আমার সাথে এক যাজক কর্মী ছিল, ডক্টর শ্যামল দাস দা। আমরা ওই পাঞ্জাবি পরে, ধুতি পরেই যেতাম। তো এই হোয়াইট ম্যান কাম হিয়ার, উনি ডাকলেন, বলছে জাস্ট ওয়েট। উনি আরো একটা মেডিকেল বোর্ড করলেন, বোর্ড করে ওই বোর্ডে একজন ডক্টর বলছে যে না, উনার এই অঙ্গটা বাদ না দিলেও হয়, আমরা কেন বাদ যাচ্ছি? তো বলছে না, উনার কিছু সিমটম যেগুলো দেখা যাচ্ছে, যেগুলো ক্যান্সারের লক্ষণ হিসেবে দেখা দিচ্ছে। তো উনি বলছেন না না, আমরা যদি অপারেশন করে দিই, অঙ্গটা বাদ দিয়ে অন্যভাবে এটার ব্যবস্থা হবে। তো আমাকে বললো ঠিক আছে, অপারেশনটা হবে, তোমার ওই অঙ্গ বাদ দিয়েই অপারেশনটা করা যাবে। তো কি অদ্ভুত দেখুন, আমার অপারেশন হলো, কোনো অঙ্গ বাদ দিতে হলো না, এবং তারপরে আমি সুস্থ হলাম। এবং ডক্টর বলছেন ডোন্ট লিভ চেন্নাই উইথাউট দি পারমিশন। আমাকে ওরা রেখে দিল ঠিক, 1-1.5 মাস রেখে দিল ঠিক, কিন্তু 1-1.5 মাসে ওরা এতবার আমার বায়োপসি করেছে, মানে একবার মানুষের দুবার বায়োপসি করে, কিন্তু ওরা এতবার কন্টিনিউয়াসলি 2-3 বার বায়োপসি করলো ওই জায়গাটা থেকে নিয়ে, যে পরে যখন আমাকে ছুটি দেয়, ওরা বলছিল যে আমরা সন্দেহ করেছিলাম তোমার ক্যান্সার হয়ে গেছে হয়তো, কিন্তু দেখলাম যে গডের দয়ায়, উনি ঈশ্বর বলছেন, ঈশ্বরের দয়ায় তুমি বেঁচে গেলে। পরে সুস্থ হয়ে যখন আচার্যের কাছে প্রণাম করতে গেলাম, তিনি বললেন এই শরীর কেমন? আর আগে ভালো আছি এখন, আপনার দয়ায়, ঠাকুরের দয়ায়। বলছে যাক, বাঁচা গেল অর্থাৎ আমি মরেই গেছিলাম, আমি মরেই গেছিলাম, তিনি দয়া করে বাঁচালেন। তো তিনি পারেন সেটা, তাই জন্য তো তিনি বারবার বলছেন যে আমি যদি মোক্ষম ধামে যাই, আমার হাত ধরে যারা থাকবে তাদেরও আমি মোক্ষম ধামে নিয়ে যাব। সত্যি তাই, তার কাছে পাপী তাপী জ্ঞানী মুখ্য যে যাই থাকুক না কেন, আমরা যদি তার হাত ধরে থাকি, তিনি আমাদের সত্যি মোক্ষম ধামে নিয়ে যাবেন, এটা নিশ্চয়, এটা নিশ্চিত। আ- আমার কি আর 5 মিনিট সময় আছে? হ্যাঁ বলুন, 5 মিনিট বলুন বলুন। আগে আমাদের আমাদের উত্তরবঙ্গে একজন খুব স্বনামধন্য ঠিক ওয়ার্ডটা ঠিক না, আমাদের একজন কর্মী ছিলেন, বলিষ্ঠ কর্মী ছিলেন। তিনি হচ্ছেন বিনোদ বিহারী বর্মন দা। ওনার নাম অনেকজন এখানে যারা ঋত্বিক দেবতারা আছেন হয়তো চিনবেন। উত্তরবঙ্গের খুব একনিষ্ঠ কর্মী ছিলেন এই বিনোদ বিহারী দা। এখন নেই আমাদের মাঝে সশরীরে। তিনি একদিন বাসে করে যাচ্ছেন, সেই বাসে করে ঠাকুরের কাজে যাচ্ছেন। সেই বাসটি তিস্তা ব্যারেজ, তিস্তা তিস্তা একটি বড় নদী, এই উত্তরবঙ্গের একটি বড় নদী তিস্তা নদী। এই নদীর পাড়ে গিয়ে মানে বাসটি উল্টে পড়ে গেল। উল্টে পড়ে যাওয়াতে দেখা গেল যে বাসটির মধ্যে যতজন যাত্রী ছিল একদম নদীর নিচে পড়ে যাওয়াতে অনেক মানুষ মারা যাওয়ার কথা, কিন্তু একটি মানুষের প্রাণ গেল না। ঘটনাচক্রে দেখেন, সবগুলো মানুষ প্রায় ছোটখাটো আঘাত পেয়ে অক্ষত থাকলো, কিন্তু এই আমাদের ঋত্বিক দাদার হাত পা, মানে পাটা পুরো, দুটো পা, একটা পা অনেকগুলো টুকরো টুকরো হয়ে গেল এবং বহু আঘাত পেল। এই ঋত্বিক দাদাকে যখন মেডিকেলে নিয়ে আসা হলো, চিকিৎসা চলছে, তখন ঋত্বিক দাদার মনে এই এত ভাঙার কোনো ব্যথা তার মনে নেই। তিনি শুধু মিচকি মিচকে হাসছেন, আর চোখের কল দিয়ে একটু জল পড়ছে। তার মার, তার মেয়েদের মুখে এই কথা বলছে, আমার বাবার ঠাকুরের প্রতি এত অগাধ ভালোবাসা, ঠাকুরের প্রতি এত অগাধ প্রেম আমরা কোথাও দেখিনি দীপক ভাই। তারপর কি হলো বলছে জানো, তিনি মুচকি মুচকি হেসে চোখের জল ফেলে পায়ে টুকরো টুকরো হয়ে গেছে। তিনি বলছেন ঠাকুরের কি দয়া দেখো, ঠাকুরের কি কি করুণা দেখো, আজকে এত বড় বাস উল্টে গেল, এই বাসে আমি ছিলাম বলে ঠাকুরের এতগুলো মানুষ ঠাকুরের প্রাণকে বাঁচিয়ে দিল, সবাই বেঁচে গেল এবং কারো কিছু হলো না। আর আমি এই বুড়া কষ্ট সহ্য করতে পারবো বলে, ঠাকুরকে নিয়ে আমি চলতে পারবো বলে, আমার বিশ্বাসে এতটুকু খামতি হবে না বলে আমাকে ঠাকুর আমার পাটা ভেঙে দিয়ে ওদের সবাইকে রক্ষা করলো। হে দয়াল, তুমি সত্যি করুণাময়, তুমি সত্যি মানে রক্ষাময়, সত্যি তোমাকে আমি প্রণাম করি, নমন করি বলে জীবনের শেষ দিন অবধি তিনি মনের 1 ইঞ্চি আফসোস না নিয়ে, তিনি এই পজিটিভ ভাবনা নিয়ে আমাদেরকে, দীপক ভাই আমাদেরকে বারবার বাবা বলতেন যে ঠাকুরের দয়া দেখ, আমি কষ্ট সহ্য করতে পারবো বলে আমারটা ভাঙলো, ওদের সবাইকে অক্ষত রাখলো। এই হচ্ছে একটি মানুষ, ঠাকুরের মানুষ, যার অ্যাক্সিডেন্টে পা ভাঙলো, তিনিও তবু পজিটিভলি বলছেন যা হয় মঙ্গল হয়, এবং আমি ছিলাম বাসের মধ্যে বলে সবাই রক্ষা পেলেন। আমাদের এই থিঙ্কিংটা নিয়ে চলা উচিত। আপনারা ঘটনা জানেন, কলকাতার এক মা আমাদের মন্দিরে এসে কিছুদিন আগে প্রণাম করেছে, প্রণাম করে কাঁদাকাটি করছে। কাঁদাকাটি করার পর আমাদের মন্দিরে 2-1 জন বলছে আপনি কাঁদছেন কেন ঠাকুর বিগ্রহের সামনে? বলছে আমার এই শিলিগুড়ির কিছু জমি মাফিয়া আমার প্রায় 1.5 কোটি টাকা মতন টাকাটা দিচ্ছে না, উনি টাকাটা মেরে দিয়েছে।
এবারে যথারীতি আমার ডাক পড়লো, কি হয়েছে মা? বলছে জয়গুরু। আমি বললাম, জয়গুরু? বলছে যে আমার এই টাকাগুলো আপনাদের এখানে কিছু ল্যান্ড ব্রোকার দিচ্ছে না, পরিবার নিয়ে। উনি কাঁদছেন। আমি, আপনি বসুন, তাদের নাম ঠিকানাগুলো দিন। নাম ঠিকানা দেওয়াতে দেখলাম যে হ্যাঁ, এখানে দুজন মানুষের সাথে আমার, ওই যারা ল্যান্ড ব্রোকার এবং এই কাজগুলো করে, আমার অল্প হলেও ভাব আছে, তাদের কোনো দিন আমি কোনো একটা উপকার করেছি। আলাম, হ্যাঁ, এরা যদি টাকা মেরে থাকে আমি টাকাটা উদ্ধার করে দিতে পারি। ঠিক আছে, দিলে খুব ভালো হয়। উনি আচার্যদেবের নাম ধরে বলছেন, আমি বাবাইদাকে গিয়ে বলবো। আমার মনে হয়েছিল প্রথমে ওরা দীক্ষিত না, বোঝাই যায়। তো যাই হোক, মন্দিরে সবাই বলছে দীক্ষিত, ওরা অমুক তমুক। ঠিক আছে, দীক্ষিত হোক না হোক, তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করেছেন, আমরা চেষ্টা করতেই পারি। আমি যথারীতি যাদের সাথে আমার ভাব তাদেরকে ডাকা হলো, তাদের সাথে কথা বলা হলো। তারা দু একটি কন্ডিশনে টাকাটা দিয়ে দিলেন খুব ইমিডিয়েটলি। এই 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 4-5 দিন আগে টাকাটা দিয়ে আসা হলো। আমি যখন টাকাটা দিতে গেলাম এবং যখন ওরা মন্দিরে কান্নাকাটি করছিল, তখন আমি বলেছিলাম যে দেখুন, আপনি তো এই টাকাটা আমি উদ্ধারের চেষ্টা করছি, যদি আপনি কান্নাকাটি করলেন সব ঠিক আছে, আপনি ঠাকুরকে কি দিতে পারেন, ঠাকুরের জন্য কি ভাবতে পারেন, বলছে বলুন কি করতে হবে। আমি, শুনুন, যদি টাকাটা রিকভারি হয়, হ্যাঁ, আমরা তো এই মন্দিরে এইটুকু টাইলস এর কাজ করা নেই, আপনি কি এটা করে দিতে পারেন? বলছে হ্যাঁ, করে দিতে পারি। আমি, দেখুন, এটা প্রায় 1,03,000 টাকা খরচা, কিন্তু আপনার 1,50,00,000 টাকা যেখানে ডুবে যাচ্ছে, 3 লক্ষ টাকা অতি অল্প। বলছে হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা নেই ভাই, আমরা এর থেকে বেশি করবো। আমরা তো গুরু ভাইরা যারা মন্দিরকে নিয়ে ভাবি থাকি, আমাদের একটু লোভ থাকে যে মানুষ ঠাকুরের জন্য অর্ঘ্য দিক, ঠাকুরের জন্য করুক। যাই হোক, আমি এসে উকিল বাবু হিসেবে ওদের ইউনিভার্সিটি পদক্ষেপ নিয়ে কলকাতায় গিয়ে এই 4 দিন আগে টাকা পয়সা সমস্ত পেমেন্ট হলো, জমিটা যখন রেজিস্ট্রেশন হলো, আমি বললাম যে আগে আপনি কথা দিয়েছিলেন, তো আপনি যদি এটা করে দেন খুব ভালো হয়। আমি যাওয়ার সাথে সাথে দেখলাম তাদের পয়সাটা রিকভারি হওয়ার সাথে সাথে মুখটা কালো হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেল। তিনি বলছেন না, এরকম কোনো কথা হয়নি, আমি টাকাটা দিতে পারবো না। আমি, শুনুন মা, আপনি তো কথা দিয়েছেন মা, আপনি এক কাজ করুন, আমাকে 500 টাকা দিন, আর আমি ঠাকুরের কাছে আপনার হয়ে বলবো যে ওই ওই মাটি দিতে পারছে না, ঠাকুর উনি 500 টাকা দিয়েছেন, এটা আপনি গ্রহণ করুন, আপনি এটা দিন। আমার মনে হয় দিলে ভালো হবে, কারণ আমরা বিপদগ্রস্ত হয়ে ঠাকুরের কাছে কান্নাকাটি করেছি, তিনি উদ্ধার করেছেন, তাই না? বলছে না ভাই, আমি দীক্ষিতও না, আমি ঠাকুরকে দিতেও পারবো না। আমার কথাটা হচ্ছে, একটি অদীক্ষিত মানুষই আমি ধরে নিলাম, বা কোনোদিন দীক্ষা পেয়েছে ইষ্টবিধি করেনি আমি ধরে নিলাম, সেও যদি ঠাকুরের কাছে এরকম কান্নাকাটি করে ঠাকুর তার 1,50,00,000 টাকা এক লহমায় দিতে পারেন, আমরা যারা ঠাকুরকে কেন্দ্র করে আছি, যারা প্রতিদিন যজন যাজন ইষ্টবিধি সস্তনী সদাচারটাকে পালন করছি, ঠাকুরকে আমাদের দুঃখ আমাদের কষ্ট বুঝবে না? বুঝবে ঠিক। এই মার যদি বুঝেছে, আমাদের বুঝবে। আমি কিন্তু পজিটিভ থিঙ্কিং নিয়ে এসেছি কলকাতা থেকে শিলিগুড়িতে, তিনি দেননি, ঠিক আছে, তার হয়তো তার এই অর্ঘ্য ঠাকুর গ্রহণ করবেন না, দ্যাট ইজ আনাদার ফ্যাক্ট। কিন্তু আমার গল্প হচ্ছে, আমার থিঙ্কিংটা হচ্ছে এই যে, যেমন ঋত্বিক দাদা বলছেন যে এত মানুষকে বাঁচিয়ে দিলেন ঠাকুর আমার মধ্য দিয়ে, আমিও তাই বলছি যে পরম পূজ্যপাদ আচার্যদেবকে দেখে, বাবাই দাদা বলে কেউ একজন দেওঘরে আছেন, তার কথা বলে যদি আমি এরকম কাজগুলো বাগিয়ে নিতে পারি, করে নিতে পারি, তাহলে আমার বাবাই দাদাকে, তাহলে আমার পরম পূজ্যপাদ আচার্যদেবকে, তার কথা বলেই একটা মানুষ, ঠাকুরকে প্রণাম করে একটা মানুষ, তিনি তার এই সমস্যার সমাধান করে নিলেন, ঠাকুরও করে দিলেন। আমার দয়াল হচ্ছে তাই, তিনি হচ্ছেন দয়াল প্রভু আমার, আমরা তার চরণে আছি, কোনো ভয় নাই, ডিপি ওয়ার্কস করব, আর হারিয়ে যাওয়া মানুষগুলোকে তার চরণে দেবো। আর আমি এখানে যারা যারা উপস্থিত, আপনাদের অগাধ বিশ্বাস আছে আমি জানি, তবুও বলছি, আমাদের সমস্যা থাকতে পারে, যা কিছু থাকতে পারে, কিন্তু পরম দয়াল আছেন, তিনি আছেন। তিনি যেমন ওই মাটিকে, মানে উইথাউট দি ইষ্টভীতি, উইথাউট দি কানেকশন অফ দি ঠাকুর, তিনি তার চোখের জলের কে লাঘব করার জন্য তিনি দয়া করেছেন, তিনি আমাদেরও দয়া করার জন্য রেডি আছেন, শুধু আমাদের করে যেতে হবে। উপস্থিত প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের রাতুল রাঙাচরণে। আমি আবারও বলছি, আমি বলতে পারি না, কি বললাম জানি না, অপরাধ তো করলামই কিছু, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। জয় গুরু, সবাই ভালো থাকবেন।